হ্যালো বন্ধুরা, আজ আমি 2002 সালে রিলিজ করা মুভি গস্ট শিপের এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। মুভির শুরুতে আমরা 1962 সালে এক কাহিনী দেখতে পাই, যেখানে সমুদ্রের মাঝখানে একটা বড় ব্যয়বহুল জাহাজ দেখানো হয়। জাহাজে অনেক ধনী ব্যক্তিকে একটা পার্টিতে ডান্স করতে দেখা যায়। পার্টিতে একটা ছোট মেয়েও ছিল, যার নাম কেটি। কিন্তু পার্টিতে তার একদম ভালো লাগছিল না, সে বোর হচ্ছিল। তাই এক জায়গায় বসে বসে সে ওয়ার্ড কজেস সলভ করছিল। কিছুক্ষণ পরে জাহাজের ক্যাপ্টেন এসে কেটির সঙ্গে ডান্স করতে থাকে। তখনই জাহাজের কেবিনে একজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। সে জাহাজের তারগুলিকে খারাপ করে ফেলে, যার কারণে একটি সরু তার ছিঁড়ে যায় এবং তারটি সবার মাঝখান দিয়ে চলে যায়। সেই তারে কেটে সেখানে ডান্স করতে থাকা সমস্ত মানুষের দেহ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারা সবাই খুব ভয়ানকভাবে মারা যায়। কেবলমাত্র কেডি তার ছোট হাইটের জন্য বেঁচে যায়। কেডি তখন ক্যাপ্টেনের দিকে তাকায়, যে তার সাথে ডান্স করছিল। কেডি দেখে ক্যাপ্টেনের মুখ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এসব দেখে কেডি খুব ভয় পেয়ে যায়। মুভিতে জাহাজের এই দৃশ্য এখানে কাট করা হয়। পরবর্তী দৃশ্যে মুভিতে বর্তমান সময়ের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা সমুদ্রের মাঝখানে একটা উদ্ধারকারী দলকে দেখতে পাই। এই দল সমুদ্রের মধ্যে আটকে থাকা জাহাজের লোকদের বাইরে বের করে আসতে সাহায্য করত। এই কাজ করার জন্য তাদের ভালো বেতনও দেওয়া হতো। উদ্ধারকারীরা নিজেদের মিশন ভালোভাবে সম্পূর্ণ করার পর তারা সবাই এক জায়গায় বসে সেলিব্রেট করে থাকে। তাদের দলে মোট 6 জন সদস্য ছিল, যাদের মধ্যে কেবল একজনই মহিলা সদস্য ছিল। তাদের গ্রুপে একজন ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেনকে সবাই তাদের নিজেদের লিডার বলে মনে করত। গ্রুপের মহিলা সদস্যের নাম ছিল এভস। এছাড়া এই দলে আরও 4 জন সাথে ছিল। তারা সবাই এক জায়গায় বসে কথা বলছিল। এমন সময় জ্যাক নামক একজন তাদের কাছে আসে। সে জানায় যে সে আবহাওয়া দপ্তরে কাজ করে। সে সমুদ্রের মধ্যে আটকে থাকা একটা জাহাজ দেখতে পেয়েছিল, যে সেই জাহাজ ওখান থেকে বের করতে সাহায্য করবে। সেই জাহাজ তারই হয়ে যাবে, কিন্তু এর বদলে জ্যাককে সেই জাহাজ থেকে পাওয়া টাকার 20% দিতে হবে, কারণ জ্যাকই সবাইকে সেই জাহাজের ব্যাপারে জানিয়েছিল। তখন দলের লিডার সবার সাথে এই ব্যাপারে আলোচনা করে। প্রথমে তো তারা সবাই এই কাজ করতে অস্বীকার করে। তারা সবাই বলে তারা তো অন্য কাজ করছে, তাহলে এই কাজটা করার কোনো দরকার নেই। কিন্তু গ্রুপের লিডার সবাইকে বলে এই জাহাজ থেকে তারা যা পাবে তার সমান 6 ভাগে ভাগ করে দেওয়া হবে। এই কথা শুনে সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। লিডার জ্যাককে বলে, কিন্তু আমি তোমাকে 20% দেব না, আমি শুধুমাত্র তোমাকে 10%ই দিতে পারি। জ্যাক এই প্রস্তাবেও রাজি হয়ে যায়, কিন্তু সে তাদের সামনে একটা শর্ত রাখে। জ্যাক জানায় তাকেও তাদের সাথে সেই জাহাজেই নিয়ে যেতে হবে। পরের দিন তারা সবাই ডাকবোর্ডে করে সেই জাহাজের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেই জাহাজের লোকেশন কমছে, কিন্তু তারা কোনো জাহাজ দেখতে পাচ্ছে না। এমন মনে হচ্ছিল যেন সেই জাহাজ কোথাও উধাও হয়ে গিয়েছে। হঠাৎ সেই জাহাজ তাদের নৌকার সামনে চলে আসে। তখন তাদের বোর্ডে জাহাজের সাথে জোরে ধাক্কা লাগে, কিন্তু তাদের বড় কোনো ক্ষতি হয় না। এটা সেই জাহাজ ছিল যেখানে 1962 সালে সবাই মারা গেছিল, যেখানে কেটিও ছিল। জ্যাক এবং তাদের দলের এক সদস্য নৌকাতেই অপেক্ষা করে। যখন দলের বাকি সবাই সেই জাহাজ পরীক্ষা করতে যায়, জাহাজে আমরা কেটির ওয়ার্ড পাজেলের খেলাকে পড়ে থাকতে দেখি। আমরা দেখি কোনো এক আত্মা সেই ওয়ার্ড পাজেলে ওয়েলকাম বলে লিখে দেয়। এমন মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাদের এই জাহাজে স্বাগত জানাচ্ছে। লিডার তাদের সবাইকে বলে জং লাগার ফলে সেই জাহাজ দুর্বল হয়ে গেছে, তাই তারা যেন সবাই খুব সাবধানে চলাফেরা করে। কিছুক্ষণ পর একটা জায়গা ভেঙে তাদের দলের এক সদস্য নিচে পড়ে যেতে থাকে, কিন্তু সৌভাগ্যক্রমে এফস তাকে ধরে নেয়। তখনই নিচে সে কেটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। কেটি নিমিষের মধ্যেই উধাও হয়ে যায়। দলের বাকি সদস্যরা তাদের দুজনকে টেনে উপরে তোলে। অ্যাপস ভাবতে থাকে হয়তো সেই ছোট্ট মেয়েটা তার কল্পনাতেই এসেছিল। পরবর্তীকালে তারা সেখানে একটা ডিজিটাল ঘড়ি খুঁজে পায় এবং সেটা খুবই অদ্ভুত ছিল। লিডার সবাইকে বলে যখন সে জাহাজটি উধাও হয়ে গেছিল সেই সময় কোনো ডিজিটাল ঘড়ি তৈরি হয়নি। হয়তো তাদের আগে অন্য কেউ এই জাহাজে এসেছিল এবং ঘড়িটা তাদেরই হবে। এরপর লিডার সবাইকে বলে আমাদের একটু বিশ্রাম করে নেওয়া উচিত। সকাল হলেই আমরা এখানে এসে এই জাহাজকে আমাদের সাথে নিয়ে যাব।
তারপর তারা তাদের ডাকবোর্ডে ফিরে আসে। জ্যাক লিডারকে জিজ্ঞাসা করে আসলে সেই জাহাজ সেখানে এলো কী করে। তখন লিডার তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কোনো জাহাজের গল্প শোনায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটি উধাও হয়ে গেছিল, কিন্তু অদ্ভুত ঘটনা হলো সমস্ত যাত্রী তখন উধাও হয়ে গেছিল। লিডারের এই কথা কেউই অতটা সিরিয়াসভাবে নেয় না, তারা সবাই হাসি মজা করে সেটাকে উড়িয়ে দেয়। এরপর জ্যাক অ্যাপসকে জিজ্ঞাসা করে জাহাজ থেকে ফেরার পর সে কেন চুপ হয়ে আছে, সেখানে কিছু হয়েছিল। অ্যাপ জানায় সে ওই জাহাজে কোনো একটা বাচ্চা মেয়েকে দেখেছিল, কিন্তু জ্যাক তাকে বলে সমুদ্রের মাঝখানে এসব কল্পনা করা স্বাভাবিক ঘটনা, এতে কোনো চিন্তার কারণ নেই। পরের দিন তারা জানতে পারে জাহাজে একটা বড় গর্ত হয়ে গেছে, যার জন্য ধীরে ধীরে সেই জাহাজ জলের তলায় তলিয়ে যাচ্ছে, তাই জাহাজকে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তারপর জাহাজে গিয়ে তারা সবাই নিজের নিজের কাজ করতে থাকে। তারপর সেখানে সবার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অ্যাপচ একটা খালি সুইমিং পুলে যায়, সেখানে সে অনেক খালি বুলেট দেখতে পায়। ওখান থেকে বাইরে আসার সময় সে কেটিকে দেখতে পায়। ভয় পেয়ে অ্যাপস তখন সুইমিং পুলে পড়ে যায়। অ্যাপচের মাথা দিয়ে একটু রক্ত বের হয়। এখানে আমরা দেখি সেই সুইমিং পুল তার রক্ত চুষে নিচ্ছে। তখনই জ্যাক সেখানে এসে অ্যাপসকে উপরে তুলে নেয়। তারা দুজন সেখান থেকে চলে যায়। তখনই সেই সুইমিং পুল রক্তে ভরে যায় এবং সেই রক্তে অনেক মৃতদেহ ভাসতে থাকে। লিডার ক্যাপ্টেনের কেবিনে একটা ওয়াইনের গ্লাস দেখতে পায়। লিডার সেটা খাওয়ার চেষ্টা করে। তখনই সেখানকার কাছে লিডারের ক্যাপ্টেনের প্রতিবিম্ব দেখতে পায়। সে খুব ভয় পেয়ে যায়। দলের অন্য এক সদস্য সেখানে কারোর গান গাওয়ার শব্দ শুনতে পায়। সে সেই আওয়াজের সেদিকে যেতে থাকে, কিন্তু যেখান থেকে সেই আওয়াজ আসছিল সেখানে সে কিছুই খুঁজে পায় না। কিন্তু মুভিতে এখানে আমরা সবাই সেই গায়িকার আত্মাকে দেখতে পাই। এটা সেই গায়িকা ছিল যে 1962 সালের সেই গায়িকা যে পার্টিতে গান গাচ্ছিল। এরপর জ্যাক এবং অ্যাপস একটা রুমে যায়, যেখানে তারা জলের মধ্যে অনেক মৃতদেহ মিশে থাকতে দেখে। সমস্ত মৃতদেহ গলে গিয়েছিল, কারণ তারা অনেক মাস আগেই জলের মধ্যে পড়েছিল। তারা দুজন তাড়াতাড়ি সেই রুম থেকে বাইরে বেরিয়ে যায়, আর অ্যাপ জানায় তারা আর 1 সেকেন্ডের জন্য এখানে থাকবে না। তখনই সেখানে রাখা কয়েকটা বক্সের উপর তার নজর পড়ে। সেই সমস্ত বাস্কতে শুধুমাত্র সোনা ছিল। অ্যাপস তার দলের বাকি সদস্যদের সেখানে ডেকে আনে। সেখানে মোট 10টা বাস্ক ছিল, সবকটা বাস্কই সোনায় ভর্তি ছিল। এতে বেশ ধন সম্পত্তি দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। তখনই এক সদস্য তাদের সাবধান করে বলে এই জাহাজে কিছু একটা গণ্ডগোল রয়েছে। এখান থেকে কোনো এক মহিলার গান গাওয়ার আওয়াজ শোনা যাচ্ছিল এবং একটা জ্বলন্ত সিগারেটও দেখতে পেয়েছিল, কিন্তু বাকি সবাই তার কথার কেউ সেইভাবেই গুরুত্ব দেয় না এবং ইয়ার্কি করে উড়িয়ে দেয়। লিডার সবাইকে বলে তাদের এখন এই সোনা নিয়ে নিজেদের নৌকায় ফিরে যাওয়া উচিত। এত সম্পত্তি পাওয়ার পরে জাহাজ নিয়ে যাওয়ার আর কোনো মানেই হয় না, কিন্তু সেই জাহাজের শয়তানি শক্তি চাইতো না তারা এই জাহাজ ছেড়ে কেউ চলে যাক। মুভিটিতে আমরা পরের দৃশ্যে দেখতে পাই তাদের ডাকবোর্ডের গ্যাস কেউ লিক করে দেয়। কেটি আবারও অ্যাপসের সামনে আসে, কিন্তু তখনই অন্য এক আত্মা এসে কেটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে দলের এক সদস্য তাদের নৌকা চালু করতে গেলে সেখানে একটা বিস্ফোরণ হয়। তখন তাদের সেই সাথী মারা যায় এবং তাদের আরও 2জন সাথী আহত হয়ে যায়। তারা সবাই এখানে খুবই জঘন্যভাবে আটকে পড়েছিল। অপরদিকে লিডার নিজেকে তার সেই সঙ্গীর মৃত্যুর জন্য দায়ী করছিল, কারণ তার কথা শুনেই সবাই এই জাহাজে এসেছিল। এরপর অ্যাপস লিডারকে বলে তাদের এখন নৌকা তাড়াতাড়ি ঠিক করে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এই কথায় তাদের একে অপরের সাথে একটু ঝগড়া হয়ে যায় এবং তারা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তাদের মধ্যে 2জন খাবার খুঁজতে রান্নাঘরে যায়, কিছু খাবার খুঁজেও পেয়ে যায়। তাদের সেই খাবার খুব ভালো লাগে। কিছুক্ষণ পরেই তারা দেখে তারা আসলে পোকামাকড় খাচ্ছিল। তা দেখে 2জন বমি করা শুরু করে দেয়। এখানে আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ জাহাজ নয়, বরং একটা ভুতুড়ে জাহাজ। তাদের সবার সাথে কোনো ভুতুড়ে খেলা খেলছিল। লিডার আবারও সেই জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পায়। তারা 2জন একসাথে বসে একটু মদ্যপান করে। অপরদিকে অ্যাপস কেটিকে খুঁজতে খুঁজতে একটা ঘরে চলে আসে।
তাদের দ্বিতীয় সাথী হ্যালুসিনেশনের একটা পার্টিতে পৌঁছে যায়। পার্টিতে এক মহিলা তার সাথে ডান্স করতে শুরু করে দেয়। আসলে সেই মহিলা পূর্বের সেই গায়িকা ছিল, অনেকক্ষণ ধরে যার গান সেই সদস্য শুনতে পাচ্ছিল। অপরদিকে অ্যাপস একটা ঘরে কেটির কঙ্কাল টাঙানো অবস্থায় খুঁজে পায়। তার সাথে কেটির ভূত তার সামনে চলে আসে। ক্যাটি অ্যাপসকে তার গল্প শোনায়। ক্যাটি জানায় যে সে 1962 সালে সে তার বাবা মায়ের কাছে যাচ্ছিল। এতদিনে তার বাবা মা হয়তো মারা গেছে। অপরদিকে জাহাজের ক্যাপ্টেন লিডারকে জানায় জাহাজে থাকা সমস্ত সোনা তারা অন্য একটা জাহাজ থেকে চুরি করেছিল এবং সেই জাহাজে একমাত্র একজন জীবিত ছিল। ক্যাপ্টেন লিডারকে একটা ছবি দেখায়, যা দেখে সে খুব অবাক হয়ে যায়। লিডার খুব ভয়ও পেয়ে যায়। অপরদিকে কেটি অ্যাপসকে কিছু বলার চেষ্টা করে। সে জানায় ডেমনের আরও অনেক আত্মার প্রয়োজন। যখন সে তার প্রয়োজনীয় আত্মা পেয়ে যাবে তখন সে কেটির আত্মাকে মুক্ত করে দেবে। কেটি আর কিছু বলার আগেই অন্য একটা আত্মা এসে কেটিকে সেখান থেকে নিয়ে উধাও হয়ে যায়। কিন্তু উধাও হওয়ার আগে কেটি অ্যাপসকে জাহাজ ছেড়ে পালিয়ে যেতে বলে। অপরদিকে লিডার তার দলের সদস্যদের সমস্ত সত্যি কথা জানাতে চাইছিল, কিন্তু হঠাৎই সে তার সামনে তার জলে যাওয়া মৃত সঙ্গীকে দেখতে পায়। অপরদিকে সেই গায়িকা তাদের সেই সঙ্গীকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে পৌঁছে সেই ব্যক্তি একটা খুব উঁচু জায়গা থেকে নিচে পড়ে মারা যায়। অ্যাপস তাদের লিডারকে খুঁজে পায়, কিন্তু লিডার অ্যাপসের মধ্যেও তার মৃত সঙ্গীর মুখ দেখতে পায়। সে অ্যাপসকে মেরে ফেলার চেষ্টা করে। অনেক কষ্টে অ্যাপস লিডারের হাত থেকে নিজেকে বাঁচায়। দলের বাকি সবাই ভাবে তাদের লিডার নিজের বোধশক্তি হারিয়ে ফেলেছে। এই জন্য সবাই তাকে একটা লোহার কেবিনে বন্ধ করে দেয়। তারপর অ্যাপসের কথা শুনে সবাই তাদের নৌকা ঠিক করতে থাকে। অ্যাপস পুনরায় কেটিকে দেখতে পায়। কেটির আত্মা একটা ভালো আত্মা ছিল। সত্যি কথা বলার জন্য সে অ্যাপসকে সেই রাত্রের পার্টিতে নিয়ে যায়। যেদিন তাদের মেরে ফেলা হয়েছিল আমরা দেখি সেদিন রাঁধুনিরা সমস্ত খাবারের বিষ মিশিয়ে দিচ্ছিল, যার জন্য জাহাজের অনেক যাত্রী মারা যায়। জাহাজে থাকা একটা দল এই সমস্ত কাজ করছিল। সেই দল সুইমিং পুলের কাছে থাকা সমস্ত যাত্রীদেরকেও গুলি করে মেরে ফেলে। তাই অ্যাপস সেখানে বাকি বুলেট খুঁজে পেয়েছিল। এমনকি তারা কেটিকেও মেরে তার রুমে টাঙিয়ে দিয়েছিল। মেরে ফেলার পর সেই দলের সদস্য একে অপরকেই মেরে ফেলে। সব কিছু তারা এই জাহাজকে নিজের দখলে আনার জন্য করেছিল। এখানে আমরা জানতে পারি আসলে জ্যাকি তাদের সবাইকে মেরে ফেলেছিল এবং ক্যাপ্টেন লিডারকে যে ছবি দিয়েছিল সেটাও আসলে জ্যাকের ছবি ছিল, যা দেখে লিডারও খুব ভয় পেয়ে গিয়েছিল এবং তাদের সবাইকে জ্যাকের সেই ভূত জাহাজে নিয়ে এসেছিল। আসলে জ্যাক কোনো সাধারণ মানুষ ছিল না, সে একটা শয়তান ছিল যে মানুষকে মারার পর তাদের আত্মাকে সংগ্রহ করে এবং তারপর সেই আত্মাকে আটকে রাখে। এই সব জানতে পেরে অ্যাপস তাদের লিডারের কাছে আসে, কিন্তু সে দেখে তাদের লিডারও মারা গেছিল, কারণ যে কেবিনে তাকে বন্ধ করে রাখা হয়েছিল সেই কেবিন জলে ভরে গিয়েছিল। অ্যাপস তার দ্বিতীয় সাথীকে এই বিষয়ে বলতে চায়। জ্যাক সেখানে চলে আসে। তাকে দেখে অ্যাপস এমন ব্যবহার করে যেন সে জ্যাকের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে তার সাথীকে সাবধানে থাকতে বলে। এরপর অ্যাপস তার দ্বিতীয় সঙ্গিনীকে খুঁজতে চলে যায়, আর সেই দ্বিতীয় সাথী মেশিন রুমে আটকে পড়েছিল, যেখানে একজন জল ভরে যাচ্ছিল। হঠাৎই ইঞ্জিন চালু হয়ে যায়। জ্যাক তখন জানায় আসলে সে একজন আত্মা। সে সবাইকে দিয়ে পাপ কাজ করিয়ে তাদের মেরে ফেলে। তারপর সে তাদের আত্মাকে তার সাথে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। সে তার সমস্ত শিকারের হাতে একটা হুকের চিহ্ন এঁকে দেয়। এতে তারা সবাই তাকে মেনে চলে। জ্যাক জানায় তাদের দলের সকল সদস্যদেরকে জ্যাকই মেরে ফেলেছে। তার আত্মার মিশন পূরণ করার জন্য সবাইকে সে জাহাজে নিয়ে এসেছিল, যাতে তার আত্মার সংগ্রহের লিমিট পূরণ হয়ে যায়, তাহলে সমস্ত আত্মা মুক্ত হয়ে যাবে। জ্যাক চায় না এমন কিছু হোক। সে অ্যাপসকে বলে এটাকে ছেড়ে দেবে এবং এখান থেকে তাকে যেতে দেবে, কিন্তু অ্যাপস যেন জাহাজটাকে ধ্বংস না করে দেয়। কিন্তু অ্যাপস তার কোনো কথা শোনে না। এতে রেগে গিয়ে জ্যাক তার উপরে হামলা করে। অ্যাপস বন্দুক দিয়ে বোমের সুইচ টিপে দেয়। এতে সেখানে একটা বড় বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার ফলে জাহাজ জলের তলায় ডুবে যেতে থাকে।
সেখান থেকে বের হতে কেটি তাকে সাহায্য করে। অ্যাপস জাহাজ থেকে মুক্ত হওয়ার সমস্ত আত্মাদের দেখতে থাকে। তারপর কেটি অ্যাপসকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে চলে যায়। একটা দ্বিতীয় জাহাজ অ্যাপসকে দেখে উদ্ধার করে নেয়, কিন্তু কিছুক্ষণ পর অ্যাপস পুনরায় জ্যাককে দেখতে পায়। জ্যাক দ্বিতীয় একটা জাহাজ ধ্বংস করার জন্য এগোচ্ছিল। সে সোনাও নিয়ে যাচ্ছিল, যাতে লোভে পড়ে জাহাজের যাত্রীরা একে অপরকে মেরে ফেলে। জ্যাককে দেখে অ্যাপস জোরে চিৎকার করে এবং তার চিৎকারের সাথেই এই মুভি এখানেই শেষ হয়ে যায়।